2, 3. হ্যাঁ না আরেকটা সেট মারবো এই যে সাপোর্ট নিলাম ক্যান নিলাম যাতে 2-4টা র্যাপস আরও এক্সট্রা মারতে পারি ফোর্স র্যাপ তো আমরা এখন মারবো হচ্ছে ল্যাট পুল ডাউনের লাস্ট সেট তো যেহেতু আমি এখানে একটা ম্যাক্স আউট ওয়েট নিয়ে নিছি এটাতে আমি ট্রাই করবো অ্যাটলিস্ট 6 to 8 র্যাপস ক্লিন দেওয়ার যদি প্রয়োজন পড়ে আমি সাপোর্ট নিব এইটার পর আমি ড্রপ করার পর আমি চেষ্টা করবো ম্যাক্সিমাম টাইম আন্ডার টেনশনে র্যাপসগুলোকে দেওয়ার সো স্লো ইসেন্ট্রিক স্লো কনসেন্ট্রিকে টোটাল ট্রিপল ড্রপ মানে 3টে ড্রপ সেট মারবো লেটস গো হেভি সেটগুলোতে আমি অলওয়েজ স্ট্র্যাপ ইউজ করা প্রিফার করি কারণ আমাদের মাসেল ফেল হওয়ার আগে আমাদের গ্রিপ ফেল হয়ে যায় তো স্ট্র্যাপ দেখেন স্ট্র্যাপটা যখন আমরা এখানে এই যে এইভাবে করে লক করতেছি তো স্ট্র্যাপ আমার গ্রিপের অলমোস্ট 70% এখানে লক করে রাখতেছে সো আমার গ্রিপও ফেল হইতেছে না বসতে কষ্ট হইতেছে হ্যাঁ অল্প দিন ও হাত যাবো না ড্রপ 25 slow eccentric stretch drop একটা drop এখন 5টা র্যাপ দিব 5টা র্যাপ আইসোমেট্রিক হোল্ড 1 2 3 1 1 2 3 2 1 2 3 1 2 3 4 last one 1 2 3 4 5 6 7 8 9 10 that's it oh oh
ওয়ান আর্ম ডাম্বেল রো করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এলবোটা সবসময় বডির সাথে ভেতরের দিকে থাকবে। সো ধরেন আপনি একটা পা পিছিয়ে দিলেন, একটা পা সামনে দিলেন, দেন আপনি তুললেন, দেন আমাদের যে এলবোটা আছে এলবোটা বডির সাথে ভিতরে লাগায় তুলব। 1 2 3 4 স্ট্রেইট আর্ম পুল ডাউন, এই এক্সারসাইজটা সবাই আমরা কম বেশি করি। তো এই এক্সারসাইজের আজকে আমি 3টা ফর্ম দেখাবো যেটাতে আপনারা লোয়ার, মিডল এবং ফুল আপার ল্যাটে হিট করতে পারবেন। তো প্রথমে আমি দেখাবো লোয়ার ল্যাট। তো লোয়ার ল্যাটে হিট করতে হলে সোজা নামায় নিয়ে আসবো, স্কুইজ দেন স্ট্রেচ, স্কুইজ দেন স্ট্রেচ, স্কুইজ স্ট্রেচ। এতে যেটা হবে আমাদের পুরোপুরি স্কুইজিংটা হবে লোয়ার ল্যাটে। এখন আমি দেখাবো মিডল ব্যাকের অ্যারাউন্ড 45 ডিগ্রি মতন বেন্ড, দেন স্ট্রেচ, স্ট্রেচ, স্ট্রেচ। আমি যেটা দেখাবো আপার ল্যাটে ফুল ফোকাসের জন্য আপনারা পুরো ফুললি বেন্ড হবেন 90 ডিগ্রিতে, দেন স্ট্রেচ। এবং নামানোর সময় আমাদের এটাকে হাঁটু বরাবর নামাইতে হবে, হাঁটুর বাটি বরাবর। স্কুইজ, স্ট্রেচ, স্কুইজ, স্ট্রেচ। এটাতে আমাদের আপার ল্যাটে প্রপার হিট করবে। সো গিভ ইট এ ট্রাই। ওকে লুল। আজকে ওয়ার্কআউট আমাদের এই পর্যন্তই। ওকে লুল।